আর্থিক প্রতিষ্ঠানে আর কোনো রাজনৈতিক নিয়োগ হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর একচেটিয়া অর্থনীতি কুক্ষিগত করে রাখা ব্যবসায়ী শ্রেণীকে সুবিধা দেবার পরিবর্তে সবার জন্য বিনিয়োগ সুবিধার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রত্যাশা, বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে পারে বাংলাদেশ। বিদেশি বিনিয়োগকারী কূটনীতিকদের অংশগ্রহণে বাংলাদেশের সর্বোচ্চ কূটনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। হোটেল সোনারগাঁওয়ে এই সম্মেলনে সরকারের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছে দিল এক সংস্কারমুখী, অংশীদারত্ব নির্ভর অর্থনৈতিক কাঠামোর। অনুষ্ঠানের উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আশা করেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সফল হবে বাংলাদেশ। Bangladesh is stable, predictable and open for business. Let me assure you today that our government is fully committed to implementing deep structural reforms to improve the ease of doing business. এতদিন অর্থনীতি ছিল একচেটিয়া আর স্বার্থান্বেষী ধনকুবেরদের হাতে বন্দী। সেখান থেকে অর্থনীতি বেরিয়ে আসবে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। Democratic institutions as well as the economic institutions were totally destroyed to create an autocratic society and an oligarchic economy. We believe that each and every single citizen of the country must feel that the state institutions work for them. অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, বিনিয়োগের জটিলতা দূর করতে পরিকল্পনা এসেছে নতুন বাজেটে। এক্ষেত্রে একটি টাস্ক ফোর্স এবং অভিযোগ জমার জন্য ডিজিটাল পদ্ধতির কথা জানান তিনি। We are going to have a task force who will oversee these deregulations that we have promised and recommended. আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা বজায় রাখারও ঘোষণা দেন মন্ত্রী। None of the financial institutions in Bangladesh are going to have any political appointment. But it's difficult to find good professionals, I have to admit. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।